আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী হলো, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ও রাতে 100 বার দুরূদ পাক পড়বে, আল্লাহ করিম তার 100টি প্রয়োজন পূরণ করবেন, 70টি আখিরাতের 30 দুনিয়ার। আর আল্লাহ করিম একজন ফিরিস্তা নিযুক্ত করবেন যে ওই দুরূদে পাককে আমার কবরে এমনভাবে পৌঁছাবে যেমন তোমাদের কাছে উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার ওয়াফাত অর্থাৎ আমার বাহ্যিক মৃত্যুর পরও তেমনই হবে যেমনটা আমার জীবদ্দশায় আছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাকতুবাতে মুস্তাফা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা সেই চিঠিটি শুনব যা আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। মনে রাখবেন, এমন কিছু শাসকও অতিবাহিত হয়েছে যাদেরকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রীতিমতো চিঠি পাঠিয়ে দ্বীন ইসলামের দাওয়াত দেননি, কিন্তু যখন তাদের কাছে বিভিন্ন মানুষের মাধ্যমে দ্বীন ইসলামের শিক্ষা পৌঁছেছে এবং ইসলামের সত্যতা তাদের কাছে স্পষ্ট হয়েছে, তখন ওই লোকেরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। তাদের মধ্য থেকেই একজন সৌভাগ্যবান কল্যাণপ্রাপ্ত ব্যক্তি মায়ানের গভর্নর হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তা ছিল। প্রভাবিত হয়ে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করে নিলেন। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুদ বিন সাদকে নিজের প্রতিনিধি বানিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পাঠান, যাতে সে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে যে ফারওয়া বিন আমর মহান ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে এবং সে মন প্রাণ থেকে ঈমান এনেছে। এর পাশাপাশি হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রতিনিধি মাসুদ বিন সাদকে কিছু উপহারও দিলেন, যাতে সে সেগুলো বারগাহে রিসালাতে পৌঁছে দেয়। সুতরাং মাসউদ বিন সাদ বারগাহে রিসালাতে উপস্থিত হয়ে হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীন ইসলাম গ্রহণ করার সংবাদ দিলেন এবং উপহারগুলো পেশ করলেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ফলে আনন্দ প্রকাশ করলেন এবং তার পক্ষ থেকে পাঠানো উপহারগুলো গ্রহণও করলেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি মোবারক চিঠি লিখিয়ে মাসউদ বিন সাদের হাতে তুলে দিলেন, যাতে সে ওই মোবারক চিঠিটি হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেয়। মাসউদ বিন সাদকে বিদায় দেওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যেন তাকে কিছু উপহার দিয়ে বিদায় করেন। সুতরাং নির্দেশ পালন করা হলো এবং এমনটাই করা হলো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই মোবারক চিঠির বিষয়বস্তু শোনার সৌভাগ্য অর্জন করি, যা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফারওয়া বিন আমরের প্রতি, আমার কাছে তোমার প্রতিনিধি এসেছে। যে উপহারগুলো তুমি পাঠিয়েছ সে তা আমার কাছে পৌঁছে দিয়েছে। সে আমাকে তোমার অবস্থা জানিয়েছে এবং তোমার ইসলাম গ্রহণের খবর দিয়েছে। মনে রেখো, যদি তুমি সঠিক পথে অবিচল থাকো, মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালন করতে থাকো, নামাজ আদায় করতে থাকো এবং যাকাত দিতে থাকো, তাহলে আল্লাহ করিম হিদায়াতের উপর তোমাকে অবিচলতা দান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন রোমের বাদশাহ তার গভর্নর হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার সংবাদ পেল, তখন সে ক্ষিপ্ত হয়ে উঠল আর সে তাকে নিজের কাছে ডেকে পাঠালো এবং বলল, দ্বীন ইসলাম ছেড়ে দাও, আমি তোমাকে তোমার পদে বহাল রাখব, অর্থাৎ তোমাকে গভর্নর থাকতে দেব। তখন হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে বললেন, আমি মুহাম্মাদের দ্বীন ছাড়তে পারবো না। তুমি তো জানো যে আমি যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি
তার আগমনের খবর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগে থেকেই দিয়ে গেছেন, কিন্তু তুমি নিজের রাজত্ব আঁকড়ে ধরে আছো। যখন রোমের বাদশাহ এই উত্তর শুনল, তখন হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে বন্দী করে রাখল এবং তারপর শহীদ করে ক্রুশবিদ্ধ করল। হে আশিকানে রাসূল, আপনারা হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ঘটনা শুনলেন। আসুন এখন এই ঘটনা থেকে পাওয়া কয়েকটি মাদানী ফুল শুনি। দেখুন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রীতিমতো হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বীন ইসলামের দাওয়াত সম্বলিত নিজের কোনো মোবারক চিঠি পাঠাননি, কিন্তু হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই দ্বীন ইসলাম সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন এবং ঈমান এনেছেন। এতে বোঝা গেল দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য বান্দার নিজেরও খোঁজ খবর ও চেষ্টা করা উচিত। আজকাল যদি দেখা যায়, তবে প্রত্যেকেই নিজের দুনিয়া সাজানোর চেষ্টায় ব্যস্ত, আর এজন্যই দিন রাত এক করে রেখেছে। বড় বড় পদ পাওয়ার জন্য দুনিয়াবী শিক্ষার বড় বড় ডিগ্রি অর্জন করা হচ্ছে। ব্যাংক ব্যালেন্স তৈরি ও বাড়ানোর জন্য বিদেশে চলে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে। মোট কথা, যেদিকে চোখ ফেরানো যায়, ইলমে দ্বীন থেকে দূরত্ব এবং দুনিয়াবী ধন সম্পদের লোভ চোখে পড়ে। আর মনে রাখবেন, এই ইলমে দ্বীন থেকে দূরে থাকারই অশুভ পরিণতি হল সমাজে আজ ধোঁকাবাজি, অশান্তি, নির্লজ্জতা, গালিগালাজ, একে অপরকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্যতা এবং অন্যান্য আরও অনেক অপরাধ ছড়িয়ে পড়েছে। আমরা যদি নিজেদের মধ্যে ইলমে দ্বীন অর্জনের স্পৃহা জাগাই এবং নিজেও ইলমে দ্বীন অর্জন করি আর নিজের সন্তানদেরকেও শেখায়, তাহলে ইনশাআল্লাহুল করিম সমাজে এর বরকত ও সৌন্দর্য দেখা যাবে। আল্লাহ করিমের নিকট দোয়া করি, তিনি যেন আমাদের ইলমে দ্বীন অর্জন করার এবং অন্যদের শেখানোর তৌফিক দান করেন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল আর সে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খিদমতে হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কথা জানালো এবং উপহারগুলো পেশ করল, তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি উত্তরমূলক চিঠি লিখালেন এবং তাতে এই কথার সত্যতা নিশ্চিত করলেন যে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার সংবাদও পেয়ে গেছি এবং আপনার পাঠানো উপহারগুলো আমি পেয়েছি। তো এতে বোঝা গেল, যখন কারো পক্ষ থেকে কোনো বার্তা বা উপহার মেলে, তো ফোনে কল করে বা মেসেজের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া উচিত যে আপনার পয়গাম বা উপহার পাওয়া গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উত্তরমূলক চিঠিতে হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে ইরশাদ করেন, আল্লাহ করিম আপনাকে হিদায়াতের উপর অবিচলতা দান করুন যদি আপনি নিজের সংশোধনের প্রতি অবিচল থাকেন। আল্লাহ করিম আর তার রসুলের আনুগত্য হুকুম পালন করতে থাকেন, নামাজ পড়তে থাকেন আর জাকাত আদায় করতে থাকেন। সুতরাং এতে বোঝা গেল যে হিদায়াতের উপর স্থায়িত্ব পাওয়ার জন্য নিজের সংশোধনের চেষ্টা করতে থাকা, আল্লাহ করিম আর তার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য হুকুম পালন করতে করতে জীবন অতিবাহিত করা, নামাজের পাবন্দি করা, জাকাত ইত্যাদি জরুরি আহকামের বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আর যখন রোমের বাদশাহ জানতে পারল যে তার সাম্রাজ্যের গভর্নর হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম কবুল করে নিয়েছেন, তো সে সাথে সাথে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করিয়ে জেলে বন্দী করে দেয়। আর তারপর তার সামনে এই প্রস্তাব রাখল, যদি দ্বীন ইসলাম ছেড়ে দাও তবে আমি তোমাকে গভর্নরের পদে বহাল রাখব। কিন্তু উৎসর্গ হন হজরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গিয়ে রোমের বাদশাকে জবাব দিলেন
যে তোমার জানা আছে আমি যেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঈমান এনেছি তার আগমনের খবর তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগে থেকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু তুমি তোমার সাম্রাজ্যের সাথে লেপ্টে আছো। আর এই জবাব শুনে রোমের বাদশার রাগে ফেটে পড়ল, আর সে হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় জেলে পাঠিয়ে দিল, আর তারপর কিছুদিন পর শুলিতে চড়িয়ে দিল। মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, দেখুন হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের খাতিরে দুনিয়াবি শান ও শৌকতে ভরপুর গভর্নরের পদ ছেড়ে দিলেন, আর তারপর নিজের দ্বীনের প্রতি বিশ্বস্ততা দেখিয়ে শাহাদাতের সুধা পান করে নিলেন। আমরা যদি ইতিহাস পড়ি তো জানতে পারব যে দ্বীন ইসলামের খাতিরে প্রিয় প্রিয় সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিন, বরং স্বয়ং খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এমন কোরবানি পেশ করেছেন আর এমন এমন মুসিবত সহ্য করেছেন যে সেগুলো পড়লে রূহ কেঁপে উঠে। আর হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারতও করেননি যে তিনি সাহাবীর মর্যাদা পাবেন, কিন্তু তবুও দেখুন তিনি দ্বীন ইসলামের খাতিরে কেমন কোরবানি দিলেন যে আজ আমরা ওনার আলোচনা শুনছি আর ওনার তাবি হওয়ারও কোনো প্রমাণ নেই। হতে পারে যে তিনি কোনো সাহাবীর জিয়ারত করেছেন, হতে পারে, কিন্তু এর কোনো প্রমাণ নেই যে তিনি অর্থাৎ কোনো সাহাবীর জিয়ারত করেছেন আর তিনি তাবি হয়ে গেছেন, এটারও প্রমাণ নেই। তবুও দেখুন যে দ্বীন ইসলামের খাতিরে তিনি কেমন কোরবানি পেশ করেছেন। সুতরাং আসুন দ্বীন ইসলামের খাতিরে কোরবানি দেওয়া খুবই প্রিয় একজন সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও শুনি, কিভাবে তার পরিবার দ্বীন ইসলামের খাতিরে কোরবানি পেশ করেছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র পরিবার গোলামীর জীবন অতিবাহিত করছিল। এজন্য কুরাইশ কাফেররা পুরো পরিবারকে নানান ধরনের কষ্ট মুসিবতে ফেলতে লাগল। তার মা হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহসী নারী ছিলেন। একবার আবু জাহেল দুশ্চরিত্র গালাগালি করতে করতে হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত জোরে বর্ষা মারল যে তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়ে গেলেন আর শাহাদাতের সুধা পান করে নিলেন। এছাড়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের সবচেয়ে প্রথম শহীদ নারী হওয়ার গৌরব অর্জন হল। এরপর সম্মানিত পিতা হযরত ইয়াসির আর তার ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাফিরদের জুলুম ও নির্যাতন সইতে সইতে শাহাদাতের সুধায় সিক্ত হয়ে চিরস্থায়ী শান্তিতে ঘুমিয়ে পড়লেন। এই পবিত্র হযরতগণের শাহাদাতের পরও মক্কার কাফিরদের দয়া আসেনি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কষ্ট দেওয়া থেকে একটুও পিছপা হয়নি। কখনো ঈমানে ভরপুর সিনার উপর ভারী পাথর রেখে দিত, তো কখনো পানিতে চুবানি দিয়ে তাকে বেহাল করে দিত, আর কখনো আগুন দিয়ে শরীরে দাগ করে নিস্তেজ করে দিত। এমনকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক এই জখমে ভরে যায়। পরবর্তীতে কেউ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠকে দেখলেন, তখন জিজ্ঞেস করে এগুলো কিসের দাগ? ইরশাদ করেন যে কুরাইশ কাফেররা আমাকে মক্কা মুকাররমার উত্তপ্ত পাথুরে জমিনে খালি পিঠে শুইয়ে দিত আর সীমাহীন কষ্ট দিত ও নির্যাতন করত, আর এগুলো হলো সেই জখমেরই দাগ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমরা দ্বীন ইসলামের খাতিরে হযরত ফারওয়া বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র পরিবারের কোরবানিগুলোর ব্যাপারে শুনলাম। তো এবার একটু আমরা নিজেদের করুণ অবস্থার উপর চিন্তা করি যে আমরা দ্বীন ইসলামের খাতিরে কত কোরবানি পেশ করেছি। কোরবানি দেওয়া তো দূরের কথা, দ্বীন ইসলামের প্রাথমিক শিক্ষার উপর আমল করাও আমাদের অনেক মুশকিল আর কঠিন মনে হয়। উদাহরণস্বরূপ নামাজ পড়া, রমজান শরীফের রোজা রাখা, ফরজ হওয়া অবস্থায় যাকাত আর হজ আদায় করা, এই জিনিসগুলো আমাদের উপর ভারী মনে হয়। আমরা আল্লাহ করিমের নিকট দোয়া করি তিনি যেন আমাদের দ্বীন ইসলামের উপর স্থায়িত্ব দান করেন আর ইসলামী শিক্ষা ও বিধিবিধানের উপর আমল করার তৌফিক নসিব করেন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী